এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। লড়াই করে যে কোনো লাভ হবে না, হ্যাঁ, লাভ হয় নাই, তা তো আপনারা দেখেছেন। আমাদের নেতাকর্মীরা গুম খুন হয়েছে। আপনি ৩১ দফা সম্বন্ধে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, মেধাবৃত্তি তো অবশ্যই দরকার। আসলে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে যুবদল সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করেছে আন্দোলন সংগ্রামে। আপনারা দেখেছেন গত অ্যা ১৬ বছর যাবৎ যুবদলে এবং বিশেষ করে যুবদলের নেতাকর্মীরা কিন্তু গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সবচেয়ে বেশি শিকার হয়েছে। আজকে যে জুলাই আগস্ট আন্দোলনে যুবদল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আমাদের যুবদলের প্রায় ৭০ জন ৭০ জনের উপর যুবদল নেতাকর্মী কিন্তু এই জুলাই আগস্টে নিহত হয়েছে। তার পরবর্তী প্রেক্ষাপটে যখন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা চেষ্টা করেছি যুবদলের পক্ষ থেকে সংগঠনটা আ গুছিয়ে রাখার জন্য এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পর যুবদল আগের তুলনায় অনেকটা শক্তিশালী এবং নির্বাচন গত ১৬ বছর যে নির্বাচনের অপেক্ষায় আমরা ছিলাম, যে নির্বাচনের মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতাকর্মীরা গুম খুন হয়েছে। এই নির্বাচনের অপেক্ষায় এসে আমরা এখন নতুন করে সংগঠনটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পর নতুন করে সংগঠনটা গুছিয়েছি। আ ১.৫ যুগের অধিক সময় আমাদের স্বৈরাচারী সরকার, যে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আমরা পতন ঘটিয়েছি। স্বৈরাচারী সরকারের আমরা যে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, যুবদলই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে গত ১.৫টা যুগ যখন স্বৈরাচারী শেখ হাসিনা দেশে ছিল, তখন কিন্তু যুবদলের নেতাকর্মীরাই কিন্তু গুম, খুনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রায় আমাদের যুবদলের নেতাকর্মীর নামে কিন্তু এমন কেউ নাই যে ৫০টার নিচে কারো নামে মামলা আছে। লাস্টে জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু যুবদলের নেতাকর্মীরাই কিন্তু ৭০ জনের উপরে এই স্বৈরাচারী সরকার এ পেটুয়া বাহিনীর সাথে যুদ্ধ করে কিন্তু ৭০ জনের উপর যুবদলের নেতাকর্মীরা নিহত হয়েছেন। অসংখ্য নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছেন। এবং লাস্টে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারে আসার পর আমরা যুবদলের নেতাকর্মীরা, আপনারা জানেন কিনা, আমরা দিন নাই রাত নাই, আমরা বিভিন্ন এলাকায় রাতে পাহারা বসিয়েছি যেন কোনো ধরনের কোনো সহিংসত ঘটনা না ঘটে। সর্বশেষ আমাদের চেয়ারম্যান সাহেব অ্যা জনাব তারেক রহমান দেশে আসার পর আমরা যুবদল আরও বেশি শক্তিশালী, আরও বেশি সুসংগঠিত এবং যে নির্বাচনের জন্য আমরা এত বছর যাবৎ অপেক্ষা করেছি এবং গুম খুনের শিকার হয়েছে, এই নির্বাচনের অপেক্ষা দিন গুনছি। আশা করি নতুন একটা বাংলাদেশ আমাদের চেয়ারম্যান সাহেবের অধীনে নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো বলে আশা করি আরকি। পাতানো নির্বাচন যখন বলা দরকার ছিল, এখন যারা বলতেছে তারা কিন্তু ওই সময় পাতানো নির্বাচনের কথা বলে নাই। পাতানো নির্বাচনের কথা একমাত্র জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বলেছেন এবং এই নির্বাচনের বিরোধিতা গত ৪টা নির্বাচন যে গিয়েছে, বিরোধিতা কিন্তু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই কিন্তু করেছে এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই কিন্তু গুম, খুনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অন্য কোনো দলের নেতাকর্মীরা কিন্তু হয় নাই। আপনার দেখা যায়, একটা পরিসংখ্যান দেখা গেছে যে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এ পর্যন্ত যে কতজন গুম হয়েছে, ৬৫% জাতীয়তাবাদী নেতাকর্মীরা গুম থেকে ফেরত আসে নাই। আর বাদবাকি কিন্তু অন্যান্য দলে যারা জামাত বলেন, এরা কিন্তু বেশিরভাগ কিন্তু তাদের ফেরত চলে এসেছে। দেখেন, সুষ্ঠু অবাধ করার জন্যই কিন্তু আমরা গত ১৬ বছর যাবৎ রাজনীতি মাঠে ছিলাম এবং স্বৈরাচারী সরকারকে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং যে কয়জন নির্বাচন কমিশনার এসেছে, হ্যাঁ, তাদের কাছে আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করছি যেন সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্য। সুষ্ঠু নির্বাচন, আশা করি এই নির্বাচনও সুষ্ঠু হবে। যে নির্বাচনে সুষ্ঠু হওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আশা করি এই নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার করে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সুন্দর একটা দেশ গড়ে তুলতে পারবো আরকি। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এক মব সন্ত্রাস চলতেছে। এই মব সন্ত্রাস কিন্তু কোনোভাবেই ট্যাকেল দেওয়া যাচ্ছে না। আপনি সেনাবাহিনী বলেন, সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা পালন করতেছে। আমার সাথে অনেক সেনাবাহিনী কর্মকর্তা বিভিন্ন সময় ফোন দেয়, অনেক ইনফরমেশন চায়, আমি সহযোগিতা করি। তো এই যে সেনাবাহিনীর শুধু দায়-দায়িত্ব, আর কারো কোনো দায়-দায়িত্ব নাই কারো? এখানে অনেকেই ডিফেন্সের লোকজন আছে। আপনি এই মব সন্ত্রাসে গত দেড় বছরে প্রায় ২৮০ জনের অধিক সন্ত্রাসী হাতে নিহত হয়েছে এই বাংলাদেশের বুকে। তো এই মব সন্ত্রাসটা যেন অচিরে হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায় এবং আমি চাবো যে অন্তর্বর্তীকালীন সরকার এই মব সন্ত্রাসদেরকে থেকে সুন্দর একটা বাংলাদেশ যেন গড়ে তুলতে পারে আরকি। সন্ত্রাস জবন এবং এই কিশোর গ্যাং, এগুলি এখন নতুন করে আবার উৎপাত হয়েছে, যার কারণে
বিভিন্ন জায়গায় মাদক, তারপর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড। তো এরা তো ছোট ছোট বাচ্চা-কাচ্চা, ঠিক আছে? এরা কিন্তু বোঝে না। এদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের অকারেন্স করায়। এইগুলি যারা করতেছে তাদেরকে, যে মেইন যারা করতেছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং অ্যা স সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হবে আরকি।